আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ, বলেছেন ছাত্রদল সভাপতি। শক্তি জোগাতে মোদি সভা শুরুর আগে ডিম ভাত খেলেন বিজেপি কর্মীরা। 30টি আসনের মধ্যে 27টিতেই প্রার্থী ঘোষণা এনসিপির। সর্বশেষ জানাবো ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা 5,000-এ পৌঁছেছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ, বলেছেন ছাত্রদল সভাপতি। আগামী 22 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারে নামবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ। রোববার 18 জানুয়ারি আগারগাঁয়ে নির্বাচন ভবনের সামনে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে তিনি কথা বলেন। রাকিব বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী রয়েছে যাদের বিগত 1.5 বছর সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ প্রবেশ ছিল। যারা ক্ষমতা এক্সারসাইজ করেছে তারা কোনো ষড়যন্ত্র করছে। জোটের নামে যখন তাদের ইকুয়েশন মেলেনি, তারা কিন্তু ফাঁকফোকর খুঁজে বেড়াচ্ছে যে কোনো প্রক্রিয়া নির্বাচন থেকে যাতে বের হওয়া যায়। তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে, যদি কেউ ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসনে আপনারা প্রস্তুত থাকবেন। যারা ধর্ম বিক্রি করতে যাবে তাদের মুখোশ উন্মোচন করবেন, যারা অপ্রকাশ্যের রাজনীতি করতে যাবে তাদের মুখোশ উন্মোচন করবেন। রাকিব বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ। তিনি এ সময় হুঁশিয়ারি করে বলেন, আমাদের দাবি আদায় না হলে আমরা সারা রাত ধরে তাদের বিরুদ্ধে অবরুদ্ধ করে রাখব। শক্তি জোগাতে মোদি সভা শুরুর আগে ডিম ভাত খেলেন বিজেপি কর্মীরা। ভারতের হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা জনসভাকে কেন্দ্র করে বিজেপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। রোববার 18 জানুয়ারি সকালে জনসভায় যোগ দেওয়ার আগে জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীরা দল বেঁধে ডিম ভাত খেয়ে সভার প্রস্তুতি সারেন। সারা রাত সভার ব্যস্ততা খাওয়ার সময় পাওয়া যাবে না, এই আশঙ্কায় সকাল সকাল পেট ভরে আহার সেরে নেন তারা। আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি কর্মীদের এই ডিম ভাত ভোজ মূলত 2019 সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে সেই আলোচিত ডিম ভাত স্মৃতিকেই নতুন করে উস্কে দিয়েছে। রোববার সকালে হুগলির গ্রামাঞ্চলে শীতের আমেজ থাকলেও মোদী সভাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে ছিল বনভোজনের মেজাজ। ইটের অস্থায়ী উনুন বানিয়ে বড় কড়াইয়ে চলছে রান্না। মেনু হিসেবে প্রায় সর্বত্রই ছিল গরম ভাত আর ডিমের ঝোল, কোথাও আবার বাড়তি পদ হিসেবে ছিল সয়াবিনের তরকারি। বিজেপি কর্মীদের দাবি, কম সময় এবং স্বল্প খরচে ডিম ভাতের চেয়ে পুষ্টিকর ও দ্রুত কেনা যায় এমন খাবার আর নেই। তাই দীর্ঘক্ষণ সভায় থাকার শক্তি জোগাতে তারা এই পদক্ষেপকেই বেছে নিয়েছেন। বাংলার রাজনীতিতে বড় সভার আগে সমর্থকদের ডিম ভাত খাওয়ানোর সংস্কৃতি দীর্ঘদিনের এবং এটি কোনো বিশেষ কোনো দলের মধ্যেও সীমাবদ্ধ নেই। 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিগেডে বিরোধী জোটের সমাবেশের আয়োজন করেছিলেন, তখন তৃণমূলের পক্ষ থেকে কর্মীদের জন্য ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় দেওয়ালে লিখন বানান ভুলের কারণে ডিম ভাত শব্দটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছিল। এমনকি বামপন্থীদের সভাতেও কর্মীদের ডিম ভাত খেতে দেখা গেছে। মোদী সভার আগে বিজেপির এই আয়োজন প্রমাণ করল যে রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও জনসভার ঝক্কি সামলাতে সব পক্ষই শেষ পর্যন্ত সস্তা ও সুষম আহার হিসেবে ডিম ভাতের উপরই ভরসা রাখে। সিঙ্গুরের টাটার মাঠে আয়োজিত এই সভায় যোগ দিতে সকাল থেকেই বাসে করে রওনা দেন কর্মীরা। মূলত তৃণমূলের দুর্নীতি এবং সিঙ্গুরের হারানো শিল্প ফিরিয়ে আনার দাবিকে সামনে রেখে এই পরিবর্তন সংকল্প জনসভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী আসার আগে কর্মীদের মধ্যে চনমনে ভাব বজায় রাখতে দলীয় স্তরে এই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। রাজনীতির মাঠে ডিম ভাত নিয়ে যতই ব্যঙ্গ বিদ্রুপ করা হোক না কেন, বাস্তব চিত্র হলো কঠোর পরিশ্রমী কর্মী সমর্থকদের কাছে চার দেয়ালের রাজনীতির চেয়েও পাতের এই সহজলভ্য আহারটি অনেক বেশি তৃপ্তিদায়ক ও কার্যকর। 30 আসনের মধ্যে 27টিতেই প্রার্থী ঘোষণা এনসিপির।
জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতার ভিত্তিতে পাওয়া 30টি সংসদীয় আসনের মধ্যে 27টিতেই প্রার্থী ঘোষণা করেছে। বাকি 3টি আসনের প্রার্থী খুব শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি। রোববার 18 জানুয়ারি এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে 27টি আসনের দলীয় প্রার্থীদের নাম ও ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারগুলোতে এনসিপির প্রার্থীদের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চাওয়া হয়েছে। চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ঢাকা 11 আসন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসনের সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1 আসনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা 8 আসনের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও নোয়াখালী 6 আসনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এছাড়া ঢাকা 18 আসনের আরিফুল ইসলাম আদিব, লক্ষ্মীপুর 1 আসনের মাহবুব আলম, সিরাজগঞ্জ 6 আসনের এস.এম. সাইফ মোস্তাফিজ, নরসিংদী 2 আসনের সরওয়ার তুষার, নারায়ণগঞ্জ 4 আসনের আবদুল্লাহ আল আমিন, বান্দরবন আসনের এস.এম. সুজাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম 8 আসনের জুবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে দিনাজপুর 5 আসনের মোহাম্মদ আব্দুল আহাদ, নোয়াখালী 2 আসনের সুলতান মোহাম্মদ জাকারিয়া, ঢাকা 19 আসনের দিলশানা পারুল, ঢাকা 20 আসনের নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম 2 আসনের আতিক মুজাহিদ, ময়মনসিংহ 11 আসনের জাহিদুল ইসলাম, টাঙ্গাইল 3 আসনের সাইফুল্লাহ হায়দার, ঢাকা 9 আসনের জাবেদ রাসিন, গাজীপুর 2 আসনের আলী নাসের খান, মুন্সিগঞ্জ 2 আসনের মাজেদুল ইসলাম, পিরোজপুর 3 আসনের শামীম হামিদি এবং নাটোর 3 আসনের এস.এম. জার্সিস কাদির শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, 30টি আসনের মধ্যে 27টিতে প্রার্থী চূড়ান্ত হয়েছে। বাকি 3টি আসনের প্রার্থীও খুব দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা 5,000-এ পৌঁছেছে। ইরানে চলমান 2 সপ্তাহের বিক্ষোভে কমপক্ষে 5,000 মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় 500 জন নিরাপত্তা কর্মীও রয়েছেন। রোববার 18 জানুয়ারি একজন ইরানি কর্মকর্তার বরাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স। তিনি নিরপরাধ ইরানিদের হত্যার জন্য সন্ত্রাসী এবং সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেছেন। নাম প্রকাশ অনিচ্ছুক ইরানি কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন, উত্তর পশ্চিম ইরানের কুর্দিস এলাকায় সবচেয়ে বেশি সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় এবং অতীতে সবচেয়ে বেশি সহিংসতা ঘটিয়েছে। কর্মকর্তা আরও বলেন, মৃতের সংখ্যা দ্রুত এত বৃদ্ধি পাবে তা মোটেও আশাযোগ্য নয়। ইসরায়েল এবং বিদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো রাস্তায় নেমে আসা ব্যক্তিদের সশস্ত্র বাহিনী দিয়ে সাহায্য করেছে। ইরানি কর্তৃপক্ষ এই নিয়মিত অস্থিরতার জন্য বিদেশি শত্রুদের, বিশেষ করে ইসরায়েলকে দায়ী করেছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রধান শত্রু, যারা জুন মাসে ইরানের উপর সামরিক হামলা শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক HRAN এর অধিকার গোষ্ঠী শনিবার জানিয়েছে, ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 3,308 জনে পৌঁছেছে। এছাড়া দেশটির এই সংঘাতে আরও 4,382 জনের বিষয়ে তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়াও HRAN এর 24,000-এরও বেশি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। প্রসঙ্গত, নরওয়েতে অবস্থিত ইরানি কুর্দি অধিকার গোষ্ঠী হেনগাও জানিয়েছে, ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া বিক্ষোভে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তর পশ্চিমের কুর্দি এলাকাগুলোতে।